আল্লাহ, মোমেনের আর কত রক্ত ঝরবে, আপনার বন্ধুর উম্মত তো এরা মাওলা। তোমরা বেশি এটাকে একদম নরমাল মনে করছো, যেটা কিছুই না। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো, তো এটা কার জন্য? তোমার জীবনে কোনোদিন একটা পৃষ্ঠা পড়ার, একটা লাইন পড়ার সুযোগ হলো না। 60 বছরের বুড়া চাচা, আপনি কুদুর সাইয়া সাইয়াও একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তেন পারেন না। এরকম একটা অপদার্থ জিন্দিগি নিয়ে আপনি কেমনে কবরে যাইবেন? হ্যাঁ, 18 বছর একটা ছেলে পড়ালেখা করলো, সেই প্রাইমারি থেকে মাস্টার্স পাস করলো, বেচারা কত কিছু পড়লো, কত কিছু পড়লো, মুসলমানের বাচ্চা। তার বাপের না হয়তো কত লক্ষ টাকা খরচ গেল, কোটি টাকা খরচ গেল, বিনিময়ে 16 বছরেও কোনোদিন ও কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ পড়ার সুযোগে পায় নাই। এই বাপ কি পরিমাণ অপদার্থ, এই সন্তান কি পরিমাণ অপদার্থ। এই বাপ কি শিখাইলো, এই ফুতে কি শিখল? 16 বছর আমনে এতটি টাকা খরচ করে আমনের ফুতে হন, যে ভাত তরকারি খায়, যে বিল্ডিং করছে, বিয়ে করছে, এই সমাজের অসংখ্য মূর্খ বকলম নামও দস্তখত করতে পারে না, টিপসই দেয়, হে এর চাইতে বেশি দুনিয়া ভোগ করতেছে। তার বাড়ি গাড়ি, তার টাইলস দেখলে আপনি চাইয়া থাম লাগবে, সে অথচ সে মূর্খ। মূর্খ তো তাইলে আপনি কীর্তেন তারে 16 বছর পড়াইলেন? যদি বলেন না হুজুর শিক্ষার দাম আছে, তো শিক্ষার দাম যদি হয় তো এটা কি শিক্ষা, কি শিখাইলেন? যে শিখার পরে 16 বছর পরেও ও তার বানানেওয়ালা চেনে না, মনিব চেনে না, কাকে সাজদা দিতে হবে এটাই জানলো না, পরে কি শিখাইলেন? 18 বছরের ছেলেটা এত বড় গাদ্দার কেমনে হইল? মাত্র 16 বছর এই সন্তান এত বড় গাদ্দার কেমনে হইল যে মাত্র এত কম বয়সে এই নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না। এই নাফরমান 40 বছর পর্যন্ত যাইলে কত বড় দাজ্জাল হবে এটা চিন্তা করেন। ইনসাফ কি বলে? এত কম বয়সে যদি এটা এত বড় বেয়াদব হয়, মাত্র 16 বছরে যদি এত নারী দেখে, এত উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত কি করবে? তার বয়স যখন 60 হবে, 50 বছর হবে, ওই করবোটা কি? ওই কি করবে? বইয়া বইয়া বুড়া মিয়ারা বইয়া বেকেন সাধু আনে বন খায়, হ্যাঁ হটর হটর করে বইয়া বইয়া গেল বন খায়, বিড়ি খায়, পান খায়, চা খায়। অনেক মুরব্বী মানুষ, আশ্চর্য, জীবনটাই শেষ বয়সটা মনে হতো না চা দোকানে রেস্টুরি করে দিছে, চা দোকানদারের রেস্টুরি করে দিছে। ধর চিকন টুল একটা বয়া দিছে চা দোকানদার, টুল বই একটা সোফা দিত, তত মনটারে বুঝাইতাম না। আজ এত বছরের বুড়া মানুষ একটা সোফা বইয়ে চিকন টুলের মধ্যে ঠিক মতো পিছনে কিনা লাগেও না, অর্ধেকটা টুল, এই টুলটার মধ্যে এমনি বইয়া একটার পর একটা বিড়ি খাইতেছে, আর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আস্তাগফিরুল্লাহ, এটা মুসলমানের বুড়া মিয়া? একজন মুসলিম চাচা এমন হওয়ার কথা? একজন মুসলমান দাদা এমন নিকৃষ্ট হওয়ার কথা মিয়া? ইনসাফ বলে এটা?
60 বছর বয়স্ক বুড়ো মানুষও যদি এমন বেহায়া হয় যে উনি এখনো নাটক দেখে, নর্তকী দেখে, ওই সমাজের কিশোর তাহলে শিখবে কাকে? বলেন। 60 বছর বয়সী দাদাও যদি বিড়ি সিগারেট খাইতে খাইতে নাতিরে যদি কয়, নাতি পড়ালেখা করে মানুষ হও, নাতি যদি কয় দাদা মনে কিছু নিয়ে নামদের মতো নিয়ে যেতাম, তখন আমার মতো হইলে তো এটাই কইলে হইলে আল্লাহ বাঁচাইছে, আপনি আমার দাদা না চিনছেন নাম না আমার, আমি যদি আপনার নাতি হইতাম তো ঠিকই এটা কইলাম। যদি বলেন না নাতি আমার মতো হইও না, বাইজিদ বুস্তামির মতো হইও, তো তাহলে নাতি যদি জিজ্ঞাসা করে দাদা যেটা আমনের গায়ে সইল না, আমনের শৈলে কুলাইলো না, যেটা আমারে গায়েটা চাপাইতেন আছে, তখন কি বলবেন? অতএব জওয়ান বুড়ো, নারী পুরুষ, বয়স্ক কিশোর, আমি আপনি প্রত্যেকে খোদার কসম ভাবা উচিত না। আমার প্রথম কথা এটা। প্রিয় নওজওয়ান, আমি প্রত্যেক দিন খোদার 12 মাস এটা বলি রে ভাই, তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। এই সমাজের, এই দেশের, এই পৃথিবীর, এই সমাজের, এই বাড়ির, এই এলাকার, এই মহল্লার কারো কোনো উপকার যদি তুমি নাও করো, প্রিয় ছেলেরা বাবারা, কমপক্ষে নিজের ভালো করো। অনেক জনসমর্থন দিয়ে আমি কোনো প্রার্থী না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব দয়া করে আল্লাহর জন্য আসছি আমরা, আখেরাতের আশায় 2-4টা কথা বলা শোনা, এটা মাকসাদ। এই জন্য আমি অনুরোধও করলাম, আদেশও করলাম, একজনও মোবাইল হাতে ধরে উঠায়ও না, এটা ভালো হবে দোস্ত। আমাদের একটা পরীক্ষিত আমল, যে তাজরিবা, অভিজ্ঞতা, মোবাইলটাকে পকেটে রেখে যদি কেউ দিল দিয়া, মনোযোগ দিয়ে, চোখের দিকে তাকায়, আল্লাহর কথা কিছুক্ষণ শুনে, ধীরে ধীরে আলহামদুলিল্লাহ জিন্দিগি পরিবর্তন হয়, একটা মানসিকতা তৈরি হয়, সামান্যতম হলেও বিবেক জাগে, অনুভূতি জাগে। আর যদি অনুভূতি না জাগে তো কোনো লাভ হয় না। এই জন্য দয়া করে দোস্ত, প্রত্যেকে আমার এই কথাটা মানলে ভালো। দ্বিতীয় অনুরোধ হলো, এই দাঁড়ানোওয়ালারা এখানে দেখেন, এই যে এই সাইডে আরো জায়গা আছে, তোমরা ভাই নওজওয়ান, তোমরা যদি আরেকটু চাপাইয়া বসো ডানে বাম, তাহলে পিছনে জায়গা খালি হবে। সবাই যদি একটু 1-2 ইঞ্চি না, এরা এনে আসা পারবে না, এরা সরতে হবে। আমি বলতেছি রাখেন আপনি, তোমরা ভাই, তোমরা নওজওয়ান আরো চাপাইয়া বসো, ওরা তখন জায়গা হবে, ওইখান থেকে ডিঙ্গাইয়া আসতে কষ্ট। সবাই একটু নড়াচড়া করেন। দেখেন, এটা কোরআনুল কারীমের আদেশ, আল্লাহর আদেশ। যদি কথা বলেন না, একদম কথা বলবেন না, নিষেধ করলেন। এমনি আগান ভাইয়া। একজন মুসলমানকে দ্বীনি মজলিসে জায়গা করে দেওয়া অনেক বড় নেকির কাজ। আল্লাহ নিজে বলছে যে তোমাদেরকে যখন কোনো মজলিসে জায়গা ছেড়ে দিতে বলা হয়, তোমরা জায়গা করে দিও, আমি আল্লাহ তোমাদের অন্তর প্রশস্ত করে দেব।